অনেক দিন যাবতই কোথাও ঘুরতে যাওয়া হয় না, ঈদের পরও তেমন কোথাও ঘুরতে যাই নাই। তাই বাচ্চারা বায়না করতেছিল ওরা একটু ঘুরতে যাবে। এই তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে পড়ছিলাম ঘুরতে, আর আমরা ঘুরতে গিয়েছিলাম গোপালগঞ্জ শহরে। আর সেখানে গিয়ে যাওয়ার পথে রেল লাইনে একটু দাঁড়াই ভিডিও করতেছিলাম, ছবি করতেছিলাম। আসলে ভিডিও করার সময় পাশ দিয়ে মানুষ এত হাসাহাসি করতেছিল, আমার খুব লজ্জা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। এই তো এইখানে দেখেন, রেল লাইনে গিয়ে টপুস করে আমার ছেলেটা পড়ে যায় বসতে গিয়ে। আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া ভালোও লাগে, কিন্তু একটু কষ্টকর, কারণ ওরা যে পরিমাণ দুষ্টুমি করে ওদের সামলাতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। আর আমরা গোপালগঞ্জ গিয়ে প্রথমে যে জায়গাটা যাই সেটা হচ্ছে শিশু পার্কে, কারণ বাচ্চাদের জন্য শিশু পার্কটাই বেস্ট জায়গা। ওরা এখানে ঘুরে অনেক মজা পায়, আনন্দ পায়। আর যেহেতু বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছি, ওদের আনন্দটাই আমাদের কাছে সব। আর বাচ্চাদের সাথে ঘুরতে গেলে কিন্তু নিজেদেরও বাচ্চা হয়ে যেতে হয়। আমার বাচ্চারা এই রাইডটা ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিলো, আর আমি ওদেরকে নিয়ে এই রাইডটায় উঠে পড়ি। আমারও কিন্তু বেশ ভালো লাগতেছিল, কারণ বাচ্চাদের সাথে গেলে কিন্তু বাচ্চার মতোই হতে হয়। আর এই ধরনের রাইডটা তো আমরা ছোটোবেলায় উঠতে পারি নাই, আর এখন বড়োবেলায় হয়ে ওর কি উঠতেছি। আর এই ভিডিওটা কিন্তু বাচ্চার বাবারাই করতেছিল, সে পাশে দাঁড়িয়ে। তাকে বলছিলাম তুমি বাচ্চাদের নিয়ে উঠো, কিন্তু না, সে তো উঠবে না, আমাকে দিয়েই উঠাই দিছে। এই তো রাইডে ঘোরাঘুরি শেষ করে আমরা অন্য সাইডে চলে আসি। যে খাবার দেখে সেই খাবারই খেতে চায়, কিন্তু ওদের সব বায়না তো মানতে পারবো না। যাই হোক, যতটুকু সম্ভব ততটুকু ওদেরকে ঘুরাইছি। এই তো এখানে এই রাইডটায় আমার ছেলেকে উঠাই দিলাম। সে তো দেখেই বলছে আমি এই রাইডে উঠবো, কিন্তু সে পারে না, তারপরও সে চেষ্টা করছে ওঠার। যাই হোক, ওরা কিন্তু অনেক অনেক মজা করছে, আর সাথে আমরা ওদের আনন্দ দেখে আমরাও আনন্দিত। বাচ্চাদের আনন্দের জন্য তো সব কিছু, বাচ্চাদের জন্য কষ্ট করি। আর বাচ্চাদের যদি খুশি না রাখতে পারি, অনেকে আমাকে বলে যে এত টাকা নষ্ট করে কী লাভ, এত ঘুরে ফিরে কী হবে, এত খেয়ে দিয়ে কী হবে, কিছু টাকা জমা ওদের ভবিষ্যতের জন্য। আসলে ভবিষ্যতে কি হবে না হবে সেটা আল্লাহই ভালো জানে, কতদিন বাঁচবো সেটা আল্লাহর হাতে, আল্লাহই ভালো জানে। কিন্তু এখন যদি ওদের আনন্দ দেওয়ার বয়স, এই বয়সে যদি ওদের আনন্দ দিতে না পারি, ওদেরকে একটু খাওয়াইতে পড়াইতে না পারি, তাহলে কোন বয়সে পারবো বলেন। আসলে ভবিষ্যতে ওরা বড় হয়ে কি হবে না হবে সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু এখন তো ওদের শখগুলো পূরণ করি, নিজেদের মনেও একটু শান্তি থাকবে যে না, আমার বাচ্চাদের শখগুলো পূরণ করতে পারছি। যাই হোক, বেশি টাকা জমিয়ে কী লাভ, যদি মরেই যাই তাহলে এই আনন্দগুলো তো আর ফিরে পাবো না। এই তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে আবার চলে আসি। বাসার দিকে বলতে কি, আমরা একটু পাশে শহরের ভিতরে যাব, তাই হচ্ছে আমরা পার্ক থেকে বাইরে চলে আসি, কারণ বাচ্চাদের নিয়ে সন্ধ্যা বেশি রাত করা যাবে না। আর এখানে বাইকের রাইড দেখে আমার ছোট ছেলে তো মহা খুশি, সে এখানে বাইকে উঠতে চায়। আর সে যেহেতু ছোট, তাই তাকে আর উঠতে দিলাম না। এই তো আমরা পার্ক থেকে বের হয়ে এখানে আমার ছেলে আবার বায়না করছে এই জিনিসটা খাবে। এই জিনিসটার নাম কি আমি বলতে পারি না, কিন্তু আমার ছেলে আমাকে শিখিয়ে দিচ্ছিলো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।